কাপ চাও খাওয়াই নাই, একটা পানও খাওয়াই নাই, বসার মতো কোনো পরিবেশও দেয় নাই। 5,000 টাকা দিছি আমি, আল্লাহর কোরআন নিয়ে আমি দায়িত্বহীন কণ্ঠে এই কথা বলবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওনার কাছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিবাড়ি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও মাদ্রাসার উন্নয়ন তহবিল সংগ্রহের লক্ষ্যে গড্ডিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গত রবি ও সোমবার 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন সিলেটের হবিগঞ্জ থেকে আগত হযরত মাওলানা সিকান্দার হোসাইন আকবরী। তবে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে মাহফিল পরিচালনা কমিটির বিরুদ্ধে হাদিয়া না দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন যাতায়াত ভাড়া পর্যন্ত দেওয়া হয়নি এবং তাকে কোনো প্রকার আপ্যায়নও করা হয়নি। এমনকি মাহফিল শেষে তার হাতে মাত্র 2,000 টাকা গুঁজে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তো মাহফিলে গেলাম, যাওয়ার পরে ভাই এক কাপ চাও খাওয়াই নাই, একটা পানও খাওয়াই নাই, বসার মতো কোনো পরিবেশও দেয় নাই। সেই সিলেট হবিগঞ্জ থেকে গত একটা মাহফিল করে আমি আসছি, সারা রাত সারা দিন সফর করছি, মাহফিল করছি। এই যে আমার হয়তো মাত্র 2,000 টাকা ধরাই দিচ্ছে, এই যে মাত্র 2,000 টাকা, এই 2,000 টাকা আমার হাতে ধরাই দিচ্ছে, এই 2,000 টাকা ধরাই দিচ্ছে আমার হাতে। এ ঘটনায় মাহফিল কমিটির সদস্যদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। গড্ডিবাড়ি এলাকায় গিয়ে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন তথ্য। প্রমাণ মিলেছে মাহফিলে আসার আগেই হযরত মাওলানা সিকান্দার হোসেন আকবরী বিকাশের মাধ্যমে 5,000 টাকা গ্রহণ করেছেন। এই সংক্রান্ত বিকাশ ট্রানজ্যাকশন রেকর্ড এবং টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার সঙ্গে হওয়া একটি কল রেকর্ডও পাওয়া গেছে। গড্ডিমারি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও মসজিদের খতিব মাওলানা মইনুল ইসলাম নিন্দা জানিয়ে বলেন, তো ওনার সাথে কথা হয়েছে, উনি নক করেছে, আমরাও নক করছি, ওনার সাথে যোগাযোগ হয়েছে। তারপরে আসার আগ দিয়ে ওনাকে টাকা 5,000 বিকাশে আমি পাঠিয়ে দিছি। এটা স্ক্রিনশট আছে আমার কাছে, এটা আবার ভয়েস রেকর্ডও আছে। টাকা 5,000 বুঝে পাইছে। পাওয়ার পর উনি বলতেছে যে আমার তো দূর থেকে আসবো, আমি বিমানে আসবো। তো বিমানে কত ভাড়া? 3,500 টাকা। 3,500 টাকা বিমানের ভাড়া, ওই হিসেবে 5,000 টাকা পাঠাইছি। উনি সৈয়দপুরে বিমানে আসছে, আসার পরে উনি লালমনি গেছে, রংপুরে গেছে। রংপুরে যাওয়ার পরে সেখান থেকে আমাকে বলছে যে হুজুর আমি তো রংপুরে আসছি মেডিকেল মোড়ে। আমি না রংপুরে আসলেন কারণ আপনাকে বলছি ডালিয়া আসার জন্য, এটা ডালিয়া দিয়ে আসবেন সিএনজি দিয়ে, আপনার খরচটা কম হবে। উনি আবার রংপুরে আসছে, আচ্ছা ভুল করে আসছে তো রংপুরে। আসার পর রংপুর থেকে তিনি আমাদের এখানে আসছে। আমাদের মাদ্রাসার বাচ্চা কাচ্চা ছিল, চা নাস্তা খাওয়ানোর জন্য, নাস্তা খাওয়ানোর জন্য। আমি আসলাম, এসে হুজুর সাথে দেখা করলাম। হুজুর খানা খাবেন এখন? হুজুর বলতেছে না আমি এখন খানা খাই না, একটু পরে খাবো। নাস্তা নাস্তা একটু পরে দেন। চা নাস্তা দেওয়া হলো, তারপরেও বাচ্চা কাচ্চারা চা নাস্তা দিল। আমাদের আরও মসজিদ কমিটির কেশিয়ার ছিল, হান্নান সাহেব উনিও ছিল, উনিও চা খেয়েছে সাথে। উনিও আমাকে বলছে পরে ফোন দিয়ে হুজুর আমি তো ছিলাম সাথে। তারপর আমাদের খানা পিনার আয়োজন করা হয়েছে মাদ্রাসা মসজিদ মানে বাজারটা পার হয়ে। তা সেখানে যাইতে হবে কি দিয়ে, মোটরসাইকেলে যাবো। তারপরে বলতেছে না অটো আছে কি? আমাকে জি অটো আছে। এই গেট থেকে একটা অটো নিয়ে এখান থেকে তিনাকে তুলে নিয়ে যায় খানা খাওয়াইছি। গটিমারি গার্লস স্কুলের সাথেই পাশে বীর মুক্তিযোদ্ধা কুরবান আলীর ছেলের বাড়ি বাহাদুর, ওনার বাড়িতে খানা দেওয়া হয়েছিল। সেখানে আমি নিজের হাতে পরিবেশন করছি। আলেম মানুষ যেভাবে কসম করতেছে, টাকা দেখাইতেছে, ওনাকে আমরা 10,000 টাকা দিচ্ছি, এটা বলতে পারতো যে টাকা 10,000 দিচ্ছে কম হয়েছে, কিন্তু লাইভে যায় বলতেছে 2,000 টাকা দিছে, আগের 5,000 টাকা উনি বলে নাই। আর উনি আমাদেরকে প্রথমে বলছিল যে আমি উত্তরবঙ্গে যাই নাই হুজুর, আমাকে নিয়ে যান, আমরা উত্তরবঙ্গে যাবো, যাই শুধু প্রচার হওয়ার জন্য আমাকে যাওয়া আসা গাড়ি ভাড়া দিবেন। এরকম কথা আমার যে সেক্রেটারির সাথে কথা হয়েছে, ওই কথাটা আমাকে বলছে, সেই প্রেক্ষিতে আমরা আমাকে দাওয়াত দিয়েছিলাম। মাহফিল কমিটির সেক্রেটারি জিয়াউর রহমান জানান, তিনি যদি একজন ভালো মানের আলেম হন, তিনি যদি একজন আল্লাহওয়ালা আলেম হন, কোরআন শরীফ নিয়ে সে বলুক যে ওই মাদ্রাসার সেক্রেটারি তাকে টাকা কম দিছে। 5,000 টাকা দিছি আমি, আল্লাহর কোরআন নিয়ে আমি দায়িত্বহীন কণ্ঠে এই কথা বলবো। এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওনার কাছে। উনি আসলে সম্পূর্ণ ভাইরাল হওয়ার জন্য, হুজুর আমাকে যখন বলছিল যে উনি এই এলাকায় পরিচিত হওয়ার জন্য আসতে চাচ্ছেন, আসলে উনি এভাবে পরিচিতি লাভ করবেন, এভাবে যে আমাদের মান সম্মান নিয়ে খেলা করবেন, এটা কখনোই কল্পনা করিনি। তো আমি এটার একেবারে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ফেসবুক লাইভের বিষয়টি নিয়ে প্রধান বক্তা সিকান্দার হোসাইন আকবরীর সঙ্গে কথা বলা হলে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। তিনি জানান মাহফিলে বিমানে আসার জন্য 5,000 টাকা এবং মাহফিল শেষে 2,000 টাকা হাদিয়া দিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি।
আমার যে কথা ছিল, যে দাবি ছিল, সেই টাকা আমি সেই পরিমাণ টাকা পাই নাই। যেটা আমাকে দিয়েছে এটা তো এক্সট্রা আমাকে বিমান ভাড়া দিয়ে দিয়েছে, যে হুজুর আপনি আর বিমানে আসেন, আমরা বিমানের ভাড়ার টাকাটা দিয়ে দিচ্ছি, আপনার টিকিট কিনে নেন। আমি তাদেরকে বারবার বলছি ভাই আপনারা টিকিটটা কেটে দেন। কিন্তু বলে, আপনি হুজুর তো আপনার লাইভে টাকা এই আমাকে কথাটা দিন। বলেন নাই হুজুর, এই লাইভে তো এই কথাটা বলেননি। মাহফিলের পরে আমাকে কত টাকা দিয়ে দিছে আমি সেটা বলেছি। জি, মাহফিলের আগের কথাটা বলতে হতো না? আমাকে 5,000 টাকা দিছে, আমি তো অস্বীকার না, ওইটা আমার বিমান বাবার দিছে, আমি স্বীকার। মাহফিলের পর আমার কত টাকা দিছে এটাও আমি স্বীকার। এখন আমার কত টাকা দাবি ছিল, এরা কত টাকা দিবে আমাকে নিয়ত, মানে তারা ওয়াদা করেছিল, সেই টাকা থেকে আমার কত টাকা তারা দিচ্ছে আর দেই নাই, তাদের কথা ঠিক রাখে কি রাখে নাই, এই কথাটা তো আপনারা উপস্থাপন করা দরকার। ওনাদের সাথে আমার আলাপ হয়েছিল 25 থেকে 30,000 টাকা দিবে। তারা আমাকে বিমান ভাড়া বাবদ এক্সট্রা এটা 5,000 টাকা, এটা শুধু বলছে যে হুজুর এটা আমি আপনারা বিমান ভাড়া বাবদ দিয়ে দিচ্ছি, এটা এক্সট্রা আপনি বিমানে চলে আসবেন বাস। বয়নের শেষে আমাকে তারা 2,000 টাকা দিয়ে দিচ্ছে। 25,000 থেকে 30,000 টাকা কন্ট্রাক্ট ছিল। না, আমাকে যে পরিমাণ কথা বলার ছিল, দেওয়ার কথা ছিল, তারা তো সেই পরিমাণ আমার দেই নাই। ভাত খাওয়াই না আমি তো এটা বলি নাই ভাইজান, আমার পুরো লাইভটা শুনেন, 12 থেকে 13 মিনিট সম্পূর্ণ। আমি কিন্তু আমি কোনো সময় শুনেছি, বলি নাই তাহলে যে আমার আপনি ভাত তো খাওয়াবেন। বললেন যে আপনাকে কিছুই খাওয়ায়নি। আমি কিছুই খাওয়াইনি। আপনি যে প্রশ্নটা করলেন ভাত খাওয়াইনি, এই ভাত খাওয়ার প্রশ্নটা কিন্তু আমি বলি নাই লাইভে যে আমাকে ভাত খাওয়াই নাই। আচ্ছা, ধরলাম ভাত বাদ দিলাম, কিছুই খাওয়াই নাই বলতে কি ভাত পড়ে না? যাওয়ার পরে যে একজন আলোচক অনেক দূর থেকে আসবে, যাবে, একজন আলোচকরা যে একটা আপ্যায়ন করবে, দেখাশোনা করবে, তার সমস্যা আছে কিনা, কোনো জিনিস হাজত আছে কিনা, বা কোনো কিছু দেখতে হবে লাগবে কিনা, এই যে একটা তাদের কাছে যে একটা আপ্যায়ন পাইছি, এই যে যে বিষয়টা আছে, মূল তাদের কাছে পাই নাই। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। AMR নিউজ ডেস্ক।